আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ন্যূনতম সংস্কার না করে নির্বাচন নয় জানিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ফ্যাসিবাদী হাসিনা সরকার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে সেগুলো সংস্কার করে নির্বাচন দেওয়া হবে। চাঁদপুরের হাজীগঞ্জে পথসভায় তিনি বলেন, তা না হলে জনগণ তাদের অধিকার পাবে না। সে সময় পথসভায় তিনি বলেন, আওয়ামী লীগ ফিরে আসলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে, তাই আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। বিএনপি জামাত সহ বাংলাদেশপন্থীরাই এদেশে রাজনীতি করবে উল্লেখ করে মাহফুজ আলম বলেন, এদেশে আর কোনো বাকশালের সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। যদি ন্যূনতম সংস্কার না করে নির্বাচন করি তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে এবং জনগণ কখনোই বৈষম্য এবং নিপীড়ন মুক্ত হতে পারবে না। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা ন্যায়ের পক্ষ নেব, অন্যায়ের প্রতিবাদ করব। যদি অন্যায় নীরবে হজম করি তাহলে অন্যায়কারীর মদতদাতা হয়ে গেলাম। দিনাজপুর গোড় এ শহীদ বড় ময়দানে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, জামায়াতের লোকেরা চাঁদাবাজি ও দখল বাণিজ্য করে না, মানুষকে মামলায় ফেলে তাদের কাছ থেকে টাকা আদায় করেনি। কর্মী সম্মেলনে জেলা আমির অধ্যক্ষ মোহাম্মদ আনিসুর রহমান সভাপতিত্ব করেন। যখনই দেশ এবং জনগণের বিপক্ষে সরকার অবস্থান নিয়েছে, আমাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী আমরা রাস্তায় নেমে পড়েছি। আমরা যখনই একটা মিছিল করতাম, বুঝতাম আজকে আমাদের কোনো একটা লোক গুম হতে পারে, এখান থেকে ধরে নিয়ে গুম করে ফেলতে পারে, গুলি করে পঙ্গু বানায় ফেলতে পারে, মামলা দিয়ে জেলে নিতে পারে। তারপরেও শুধু আল্লাহকে পরোয়া করে, এগুলাকে আমরা পরোয়া করি না। নিয়মকানুন না মেনে সাভারে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্সে নির্মাণ করায় তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। সাভারের 22 মাইল এলাকায় ইউথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের উদ্যোগে জাতীয় যুব সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইন্টারিম কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা। সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে 800-র বেশি তরুণ তরুণী অংশগ্রহণ করেন। আমরা যাদের বিরুদ্ধে এভিডেন্স পাচ্ছি আমরা অ্যাকশন নিচ্ছি। সবাইকে তো আর জেলখানায় পড়তে পারবো না, কিন্তু ডেফিনেটলি অ্যাকশন নিচ্ছি। এই যে বন্ধ হয়ে যাওয়াটাই কিন্তু একটা বিরাট একটা ওদের শাস্তি। এরকম শুধু একটা না, অনেকগুলো প্রকল্প থামিয়ে দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত কৃষককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ কৃষক হাবিল ভোর 4:30টার দিকে গম খেতে পানি দিতে গিয়ে গুলিবিদ্ধ হন। হাবিলের স্বজনরা জানান, বিএসএফ শটগানের গুলি ছুড়লে তার পিঠে লাগে। স্থানীয়রা তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে সকাল 11:30টায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, হাবিলের অবস্থা আশঙ্কাজনক। মেহেরপুরে উত্তরের হিমেল হাওয়া, ঘন কুয়াশার সাথে শৈত্যপ্রবাহ ও তীব্র শীতে নাকাল জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। তাই শীত নিবারণের জন্য স্বাদ ও সাধ্যের দিক চিন্তা করে মানুষ ছুটে চলছে ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে। মেহেরপুর প্রতিনিধি গোলাম মুস্তফার রিপোর্ট। মেহেরপুর শহরের কোট রোড, কলেজ মোড়, পশুহাট, বড়বাজার, গাংনী বাস স্ট্যান্ড এলাকা, বামন্দি বাজার সহ শহর ও গ্রামের জনবহুল এলাকায় বসেছে গরম কাপড় বিক্রির বাজার। ওইসব বাজারে কম দামে শীতের পোশাক কিনতে ভিড় জমাচ্ছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। পোশাক কিনেছি স্বল্প মূল্যে, খুব ভালো পোশাক, 100-150 টাকায় ভালো জ্যাকেট, এটা স্বপ্নের মতো মনে হচ্ছে। বাজার ঘাটে কিনতে 200-250 টাকা দাম, কিনলাম আমি হয়েছে 80 টাকা। ক্রেতারা বলছেন, বাজারে কাপড়ের দাম বেশি হওয়ায় ফুটপাত থেকে কিনছেন তারা।
উন্নত মানেরই এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু রেটটা আপনার অবশ্যই তুলনামূলকভাবে কম। দোকানে যে কাপড় চোপড়গুলো বিক্রি করা হয় সেই কাপড় চোপড়ের তুলনায় এখানকার কাপড় চোপড়েরও মান অনেকটাই ভালো। বিক্রেতারা বলছেন এবার বেচা বিক্রি ভালোই হচ্ছে। শীত ও শৈত্যপ্রবাহ বাড়লে বেচাকেনা আরো ভালো হয়। শীত তুলনায় বেচাকেনা ভালো, কাস্টমারও ভালো আছে বাজারে। মেয়েদের ছেলে 30 টাকা পিস, এই জন্য আমাদের জায়গা বাসা নাই, কম রেটে মাল বেচি। আমাদের বেচাকেনা এখন দেখা যাচ্ছে যে মোটামুটি ভালো। জেলায় সরকারিভাবে বিভিন্ন এলাকায় শীতবস্ত্র দেওয়া হচ্ছে, তবে চাহিদার তুলনায় অপ্রতুল। এবছরও আমরা আরো আগেই বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা সহ আমাদের যারা নিম্ন আয়ের মানুষ আছেন, অসহায় মানুষ আছেন, তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। মেহেরপুরের তাপমাত্রা 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করায় কম দামে পোশাক কিনে শীত নিবারণের চেষ্টা করছেন মানুষ। মেহেরপুর থেকে কোলা মোস্তফা, চ্যানেল আই। কুড়িগ্রামের শীতের তীব্রতায় ও কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশার কারণে গত 5 দিন সূর্যের দেখা মেলেনি, ফলে চরম বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। কুয়াশার কারণে খেতে খামারে কাজ করতে পারছে না কৃষক। কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিস জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পরিবর্তনের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। চট্টগ্রামের রানার্স অ্যাসোসিয়েটের ত্রিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নিয়মিত ব্যায়াম করি, নিজে সুস্থ, পরিবারকে সুস্থ রাখি, এই প্রতিপাদ্য নিয়ে শপথ গ্রহণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির নবনির্বাচিত সভাপতি মইনুল কাদের নাবিল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম ও অন্যরা। এ সময় বক্তারা নিজেকে সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ এবং পরিবার ও আত্মীয় স্বজনকে সুস্থ রাখতে শরীর চর্চার প্রতি গুরুত্ব আরোপ করেন। চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ এনডিএফ বিডি চট্টগ্রাম বিভাগীয় বিতর্ক উৎসব। যুক্তি দিয়ে সিক্ত হোক মুক্তির এই মুগ্ধ সময় স্লোগান নিয়ে উৎসবে চট্টগ্রাম বিভাগের 11টি জেলার ৮০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০০ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সংগঠক অংশ নেন। চট্টগ্রাম বিভাগীয় প্রধান জুয়েল চৌধুরীর সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মুস্তাফিজুর রহমান। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চুয়াডাঙ্গায় তারুণ্যের উৎসব উপলক্ষে বিজ্ঞান মেলা হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জনসমাবেশ ও আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ হারুনুর রশিদ। নোয়াখালীতে বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে মিলনমালা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বক্তৃতা করেন উদযাপন কমিটির আহ্বায়ক গোলাম সরোয়ার ভূঁইয়া ও সদস্য সচিব আব্দুল কাইয়ুম ভূঁইয়া। গাইবান্ধার সুন্দরগঞ্জ সড়কে শামীম হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। নওগাঁর মহাদেবপুর উপজেলার রায়গা ইউনিয়নে কৃষক সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। নড়াইল সদর উপজেলা ও পৌর কমিটি নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনা এবং আওয়ামী লীগের সাথে মামলা বাণিজ্যের অভিযোগ এনে জেলা বিএনপির সম্পাদক মনিরুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে প্রতিপক্ষরা। পরে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। বাগেরহাটের স্থানীয় প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। নরসিংদীতে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। রাঙামাটি শহরের বিভিন্ন ওয়ার্ডে শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। কম্বল বিতরণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ও অন্যরা। শরীয়তপুরে উদীচী শিল্পগোষ্ঠীর জেলা সংসদের ত্রয়োদশ জেলা সম্মেলন হয়েছে। গাজীপুরে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা। অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও গাজীপুর জেলা শাখা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পটুয়াখালীতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আসমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের গভর্নর মাওলানা শাহ মোহাম্মদ নেসরুল হক। বক্তৃতা করেন পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ নিজামুল হক ও অন্যরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।